শয়তানের আসল অস্ত্রটা কি, শয়তানের ফাঁদ কি, সে কোন ফাঁদে ফেলে মানব সন্তানকে সহজে কাবু করে ফেলতে পারে, বশীভূত করতে পারে। আমার বলার উদ্দেশ্য, শয়তান সম্পর্কে জানানোর উদ্দেশ্যই হচ্ছে প্রতিপক্ষ আমাদের শয়তান, তার সম্পর্কে জানতে হবে, তবেই আমরা যুদ্ধের ময়দানে জয়ী হব শয়তানের বিরুদ্ধে, এবং আল্লাহর বিধান, আল্লাহর হুকুম এবং আল্লাহর নিয়ম পালন করার জন্য আমরা পরিপূর্ণ একটা পবিত্র জীবন তৈরি করতে পারব। নামাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সেই লোক যদি মসজিদে না ঢুকে অন্য কোথাও চলে যায়, বুঝতে হবে যে শয়তানের কুমন্ত্রণা, একটা প্রলোভন, একটা লোভ ওই লোকটার ভিতরে শয়তান ঢুকিয়ে দিয়েছে। বলা হচ্ছে যার একটু পরে নামাজ পড়লে হবে, তুমি প্রথমে এই কাজটা করো, এটাতে তোমার বেশ কিছু টাকা আয় হয়। শয়তান কতটা সূক্ষ্ম পরিকল্পনা করেছে একজন মসজিদে নামাজ পড়তে যাওয়া ব্যক্তিকে মসজিদ থেকে ফিরিয়ে দেয়া। শয়তান প্রত্যেকটা মানুষের অন্তরে বাস করে, শিরা উপসরায়, রক্তের শিরা উপসরায় সে চলাচল করতে পারে। সে মানুষের চিন্তা ভাবনার সাথে চলতে পারে, যে একটা মানুষ এখন কি চিন্তা করতেছে, সে তখন সে চিন্তাটাকে